কে তুই? আমায় ক্ষমা করে দে মা। সোনা, এই সোনা, তুই কোথায় গেলি বাবা? বড্ড দুষ্টু হয়েছিস তুই। মায়ের সাথে লুকোচুরি খেলা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। খোকা তো এখানেও নেই, তবে কোথায় গেল ও? ছোট, এই ছোট, আমার ছেলেটা কোথায় দেখেছিস? বড়দির ডাক শুনে ঘরের ভেতরে এক প্রকার ছুটে আসে এই বাড়ির ছোট বউ সুমিতা। শ্বশুর শাশুড়ি অনেকদিন আগেই মারা গিয়েছে। এত বড় বাড়ি জুড়ে 4টে মানুষই বাস করে। প্রতিমা এই বাড়ির বড় বউ। কিছুদিন আগেই তার একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে সে চিৎকার জুড়ে দেয়। কি হয়েছে দিদি, অমন চিৎকার করছো কেন? আরে আমার বাবুকে কোথাও দেখেছিস? আমার সোনাটা কোথায় রে? আচ্ছা তুই কি ওকে কোথাও নিয়ে গিয়েছিস ছোট? না তো দিদি, আমি সকাল থেকে এই বাড়ির কাজ করছিলাম, আর তোমার ঘরে তো এই প্রথম ঢুকলাম। তাহলে ও কোথায় গেল? কে নিয়ে গেল ওকে? এই ছোট, বল না, বল না আমার সন্তান কোথায়, বল না আমার খোকা কোথায়? ওগো, কে কোথায় আছো? আমার ছেলেটাকে খুঁজে এনে দাও, খুঁজে এনে দাও আমার ছেলেটাকে। কি করে হলো এসব? চিৎকারের আওয়াজ পেয়ে প্রতিমা আর সুমিতা বাইরে গিয়ে যা দেখল, তাতে প্রতিমার পায়ের তলা থেকে মাটি যেন এক মুহূর্তে সরে গেল। প্রতিমার স্বামী বসে আছে ঘরের বাইরে, আর তার কোলে তাঁরই সন্তানের মৃতদেহ। কুণালের গোটা গা রক্তে ভেজা। প্রতিমার মুখ থেকে কোনো আওয়াজ বেরিয়ে আসছে না। সে ছুটে এসে ধপ করে মাটিতে বসে পড়ে। দিদি, দিদি নিজেকে সামলাও। দাদা, ও দাদা, কি করে হলো এসব গো? জানি না রে বোন। সকালে খেতে কাজ করতে গিয়েছিলাম, আর হঠাৎ দেখলাম ওই পুরনো মন্দিরটা সামনে পড়ে আছে। দেখলাম আমাদেরই সন্তান। জানি না। কুণালের কথা শেষ হওয়ার আগেই প্রতিমার দেহটা পাথরের মতো মাটিতে লুটিয়ে পড়ল। ও দিদি, দিদি গো, ওই তোমরা দাঁড়িয়ে মুখ দেখছো কেন? তাড়াতাড়ি জলটা নিয়ে এসো। ও দিদি, তোমার কিচ্ছু হবে না। দিদি চোখ খোলো, দিদি চোখ খোলো। কিছু মহিলারা প্রতিমাকে ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে। বেশ অনেকক্ষণ পরে প্রতিমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে ছুটে বেরিয়ে আসে উঠোনে। সেখানে তার ছোট্ট ছেলের মৃতদেহ সাদা কাপড়ে মোড়ানো দেখে তার কাছে এসে চুপ করে বসে পড়ে। সে শুধুই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার ছেলের মৃতদেহর দিকে। সময় হলে কুণাল তার একমাত্র ছেলের শেষকৃত্য স্বার্থে তার ছেলের মৃতদেহটা নিয়ে যায় গ্রামের একদম শেষ প্রান্তে এক পরিত্যক্ত জমিতে। রীতি অনুযায়ী ছোট বাচ্চাদের দেহ জ্বালানো হয় না, বরং তাদের দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। তাই কুণাল তার ছেলে অতুলের দেহ মাটিতে পুঁতে দিয়ে সমস্ত কাজ সেরে রাতে বাড়ি ফিরে আসে। সেই দিন থেকেই প্রতিমা কেমন যেন চুপ হয়ে যায়।
ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কোণে এক জায়গায় চুপ করে বসে থাকে। বসে তো বসেই থাকে, কারো সঙ্গে কোনো কথাও বলে না। একদিন রাতেই প্রতিমা একটা স্বপ্ন দেখল। দিদি, তোমায় একটা কথা বলবো? আমাদের অতুলের মৃত্যুটা আমার যেন কিছুতেই স্বাভাবিক মনে হচ্ছে না। কেমন যেন একটা খটকা লাগছে। অমন করে কে আমাদের অতুলকে মারল? তার কি বা উদ্দেশ্য? গ্রামের দারোগাবাবু তো কিছু ব্যবস্থাই নিচ্ছে না। দিদি, আমি ভাবছি আমরা একবার মৈত্রবাবুর কাছে গেলে কেমন হয়? শুনেছি উনি যোগী মানুষ, ওনার অনেক ক্ষমতা। চলো না দিদি, আমার মন বলছে উনি আমাদের সাহায্য করতে পারবে। প্রতিমা মুখে কিছু বলল না, কিন্তু সুমিতার কথায় সে রাজি হয়ে গেল। ভর দুপুরে যখন সবাই যে যার ঘরে ভাত ঘুম দিচ্ছে, তখন সুমিতা আর প্রতিমা দুজনে বেরিয়ে পড়ে মৈত্রমশাইয়ের সঙ্গে দেখা করতে। জেঠু বাড়ি আছেন? আসবো ভেতরে? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো মা, বসো। তা জেঠুকে আজ মনে পড়ল যে... সুমিতা বিগত দিনের ঘটে যাওয়া সমস্ত কথা মৈত্র জেঠুকে খুলে বলল। তিনি সব শুনে একবার চোখ বন্ধ করলেন, তারপর বিড়বিড় করে কিছু মন্ত্র পড়লেন। কিছু বুঝতে পারছি না মা, তবে কিছু বিপদ একটা আছে। এই কোনো সাধারণ শক্তির কাজ নয়। আমার যতদূর মনে হয় তোমার বাচ্চার মৃত্যুটা একটা খুন। কেউ কিছু সিদ্ধি লাভ করার জন্য এই কাজটি করেছে, কিন্তু ধরতে পারছি না কে সে। তবে একটা কাজ করো মা, আমাকে কিছুদিন সময় দাও। আমি একটা সাধনায় বসবো, তারপর কিছু জানতে পারলে তোমাদের আমি ডেকে পাঠাবো। এখন সবকিছু আবার আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল। প্রতিমার মধ্যেও একটা শান্ত ভাব ফিরে এসেছে। কদিন আগে ওর স্বামী ওকে বলেছে ওরা আবার একটা ছেলে নেবে। এত দুঃখের মাঝেও প্রতিমা স্বামীর ভালোবাসা পেয়ে সমস্ত দুঃখ ভুলে যায়। কিন্তু এই স্বাভাবিক ছন্দের মোড় এলো একদিন রাতে। প্রতিমা আর সুমিতা ওরা দুজন রান্নাঘরে রান্না করছে। হঠাৎ ওদের পাশের বাড়ির লোকেদের চিৎকার শুনে ওরা সমস্ত কাজ ফেলে ছুটে যায়। তারপর যা দেখল তাতে ওদের পায়ের নিচ থেকে মুহূর্তের মধ্যে মাটি যেন সরে গেল। সেই একই দৃশ্য যা ওরা কয়েকদিন আগে দেখেছিল। পাশের বাড়ির ঝন্টুকে কেউ অতুলের মতো মেরে ফেলেছে। তারপর এই ঘটনার পর গ্রামের আরও কয়েকটা বাচ্চা ঠিক ওইভাবে মারা গেল। কি করছে, কেনই বা করছে, কোনোই হদিশ পাওয়া গেল না। ওদিকে মৈত্রমশাই বসেছে ধ্যানে। তিনার কানেও খবর গিয়েছে গ্রামের লোকেরা একদমই ভালো নেই।
শোনো মা, আমার হাতে সময় নেই, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি, তাই সময় নষ্ট না করে চলে এলাম। শোন মা, আজ তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। মায়া করলে চলবে না। যদি তুই চাস এই গ্রামকে বাঁচাতে, তাহলে তোকে এই কাজটা করতেই হবে। শোন মা। কে কে আপনি? তুমি তুমি সব কাজগুলো করছিলে? তুমি আমাদের ছেলেকে মেরে ফেলেছো, কিন্তু কেন? তুই এখানে কেন? চলে যা এখান থেকে, আমাকে আমার কাজ করতে দে। না, আমি কোথাও যাব না। ছি 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 ছি, তুমি এতটা নীচ, আমি আজকে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। তুমি আমার স্বামী হয়ে আমাদের এই ফুলের মতো ছোট্ট শিশুটাকে মেরে ফেললে। এমনকি গ্রামের নিষ্পাপ ছেলে মেয়েদেরকেও তুমি ছাড়ছো না। কি চাও তুমি? এই আমি তোর স্বামী নই, আমি দেবী মাতঙ্গীর সেবক। আমাকে যজ্ঞ শেষ করতে দে, চলে যা এখান থেকে, না হলে তোকেও মরতে হবে। না, আমি কোথাও যাব না। তুমি আমার কোল খালি করেছো, আমার সাথে সাথে গ্রামের কত মেয়েদের কোল তুমি খালি করেছো, কিন্তু আর না, তোমার খেলা শেষ। আমি বেঁচে থাকতে আমি আর এটা কখনোই হতে দেব না। আচ্ছা, তাহলে তুইও মর। ভয় পাস না মা, ভয় নয়, এখন তোর ক্রুদ্ধ হওয়ার সময়। নিজের ক্রোধকে জাগিয়ে তোল মা। জেঠু, আমাকে বাঁচাও, আমাকে পথ দেখাও জেঠু। তোকে বাঁচানোর ক্ষমতা আমার নেই রে মা, তুই নিজেই নিজেকে বাঁচাতে পারবি। তুই কোনো সাধারণ মানুষ নয়, তোর মধ্যে অনন্ত শক্তি লুকিয়ে আছে। তুই সতী, তুই চণ্ডী, তুই মা শক্তি। তোর আসল রূপ তুই চিন্তা কর মা, জেগে ওঠ। চোখের জলকে মুছে ফেল মা, ওই জলকে আগুনে পরিণত কর। সাহস আন, জাগিয়ে তুল নিজেকে। কে কে তুই?
ক্ষমা করে দে মা। মা যখন শান্ত তখন সে একজন সাধারণ নারী, কিন্তু যখন মা ক্রুদ্ধ হয় তখন সে মহাকাল। কি ভেবেছিস কি অন্যায় করে পার পেয়ে যাবি? नजरिया लगे नहीं कहीं ओ नजरिया लगे नहीं कहीं नजरिया लगे नहीं कहीं